এই যে হায়াটাস বা পার্থক্য সেটা জামাত বিএনপির সঙ্গে যদি বর্তমান প্রশাসন এবং সরকারের বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনার এখন যে স্থিতাবস্থা আমরা দেখছি সেটি বিদ্যমান থাকবে বলে মনে হয় না। 7 সদস্য নিয়ে যে মত বিনিময় করতে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু খুব একটা সন্তোষ প্রকাশ করেননি, রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত নির্বাচন চাচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল জামাতে ইসলামী, তৃতীয় পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং এই দুই দলের তুলনায় বিএনপি নবীন হলেও বাংলাদেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন। সামনে কি তাহলে জামাত বিএনপির একটা ঐক্য নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, নাকি আসলে তারা ঐক্যবদ্ধভাবে সরকারকে চাপ দিবে নির্বাচনের জন্য, দ্রুত নির্বাচনের জন্য? আসলে তাদের সাক্ষাৎকারের মূল উদ্দেশ্যটাকে ছিল এবং কি হতে পারে আগামীতে? ধন্যবাদ। আমাদের বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল জামাতে ইসলামী, তৃতীয় পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং এই দুই দলের তুলনায় বিএনপি নবীন হলেও বাংলাদেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন। এখন এই দলের কর্ণধার বেগম খালেদা জিয়া, মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, এবং যিনি এই দলের ভবিষ্যৎ কাণ্ডারি, এবং তার লন্ডনের বাসায় মূলত চিকিৎসাধীন অবস্থায় সময় অতিবাহিত করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে জামাতের আমির তার সঙ্গে দেখা করেছেন, কুশলাদি বিনিময় থেকে শুরু করে শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়া। এর পাশাপাশি এটা সবাই ভাবছেন, চিন্তা করছেন যে কি আলোচনা হোক তাদের মধ্যে। যদিও এটাকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে বর্ণনা করবার একটা অভিপ্রায় দুই পক্ষেরই আছে, কিন্তু ডেফিনেটলি এটা ছিল একটা রণনীতি এবং রণকৌশল নির্ধারণের বৈঠক, এতে কোনো সন্দেহ নেই। খেয়াল করে দেখেন, 16 তারিখে বিএনপির যে প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার পারিষদ বর্গের সঙ্গে 7 সদস্য নিয়ে যে মত বিনিময় করতে গেলেন, সেখান থেকে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু খুব একটা সন্তোষ প্রকাশ করেননি, রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত নির্বাচন চাচ্ছেন এবং ডিসেম্বর হচ্ছে তাদের টার্গেট। এর বিপরীতে আমাদের অনুজ প্রতিম সহকর্মী, সাবেক সহকর্মী, বর্তমানে মাননীয় উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় যিনি অধিষ্ঠিত আছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে, আসিফ নজরুল, তিনি তার মতো করে স্বভাবসুলভ ভঙ্গিতে একটা সাফাই দেওয়ার চেষ্টা করলেন। সেটি সঙ্গে মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের সঙ্গে আসলে সেম পেজে যায় না, এমনটি অন্তত আমাদের কাছে মনে হয়েছে। তো ফলে এখানে পরিবেশ পরিস্থিতি যা, তাতে মনে হয়েছে যে আসলে এই যে হায়াটাস বা পার্থক্য সেটা জামাত বিএনপির সঙ্গে যদি বর্তমান প্রশাসন এবং সরকারের বাড়তে থাকে, তাহলে কিন্তু আপনার এখন যে স্থিতাবস্থা আমরা দেখছি সেটি বিদ্যমান থাকবে বলে মনে হয় না। ধন্যবাদ।